আবারও হোয়াইট হাউসে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস বদলে ট্রাম্পের এই ফিরে আসার ঘটনাকে বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখছে বিশ্ববাসী। ধারণা করা হচ্ছে কূটনীতির ধরনে আসতে চলেছে বড় পরিবর্তন। তবে এর কতটুকু প্রভাব পড়বে বাংলাদেশে? এবার কেমনই বা হতে যাচ্ছে বাংলাদেশ আমেরিকা সম্পর্ক, এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। ভোটের 5 দিন আগে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, আমার প্রশাসনের অধীনে আমরা ভারত এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমাদের মহান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করব। এই দুটো ঘটনাই অনেকটা শঙ্কা তৈরি করেছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং বিশ্লেষকদের অনেকেই এই ঘটনাকে হিন্দু আমেরিকানদের ভোট পাওয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছিলেন। অনেকে আবার বলেছিলেন, ট্রাম্পের এই বার্তায় দক্ষিণ এশিয়া, বিশেষ করে আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের গুরুত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। মার্কিন পররাষ্ট্রনীতিতে বিশ্বে অনেক ক্ষেত্রেই বাংলাদেশকে ভারতের চোখে দেখার প্রবণতার কথা উল্লেখ করেছেন অনেকে। ট্রাম্প যেভাবে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কে বিশ্বাসী, তাতে ভ্লাদিমির পুতিনের মতো নরেন্দ্র মোদীকেও তিনি সমর্থন করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় ভারতের প্রভাব বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ও আমেরিকার স্বার্থের জায়গা হলো ব্যবসা বাণিজ্য, কৌশলগত, ভূরাজনৈতিক, এমন নানা দিক। আর তাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটা আগ্রহ জায়গা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র নিজেদেরকে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবেও উল্লেখ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ আমেরিকা সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসার সুযোগ রয়েছে। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার নির্বাচিত হবার আগে তিনি বলেছিলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত কোনো মুসলমানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেবেন না। তিনি আরও ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রের সব মুসলমানদের নামের তালিকা করতে হবে এবং মসজিদগুলো যেহেতু সন্ত্রাসের আখড়া, প্রয়োজনে মসজিদ বন্ধ করে দেওয়া হবে। নির্বাচিত হয়ে প্রথমবার তিনি 466 দিনের শাসনামলে 3000-এরও বেশি মিথ্যা বলেছেন। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন গড়ে 6.5টা মিথ্যা কথা বলতেন ডোনাল্ড ট্রাম্প। 113টি মিথ্যার তিনি বারবার পুনরাবৃত্তি করেছেন। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষই ট্রাম্পকে মনে করেন অপ্রকৃতিগ্রস্ত। সেখানে এমন কথাও প্রচলিত আছে যে আব্রাহাম লিঙ্কন কখনোই মিথ্যা বলতে পারতেন না, রিচার্ড নিক্সন কখনোই সত্য বলতেন না, আর ডোনাল্ড ট্রাম্প কখনো সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারেন না। আর তাই ট্রাম্পের জামানায় মার্কিন পররাষ্ট্রনীতিতে ঠিক কী প্রভাব পড়বে তা নিয়ে শঙ্কায় রাজনৈতিক মহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।